খাবারের সেই দারুণ পর্বটা শেষ হতেই আমরা বেরিয়ে পড়লাম রিসোর্টের চমৎকার সব কোণা ঘুরে দেখার অভিযান। আমি রং ঢং করে একটু ভিডিও করছিলাম ঘুরে ঘুরে। আসলে রিসোর্টের প্রতিটা জায়গা যেন সাজানো কোনো ফটো ফ্রেম, দেখেই আমি আর থাকতে পারছিলাম না। তো আমি এদিকে ঘুরছিলাম, ওদিক ঘুরছিলাম, মানে কী যে করব বুঝতে পারতেছিলাম না। আর সাথে তো বৃষ্টি, মানে বৃষ্টির কম্বিনেশনে পরিবেশটা এত সুন্দর হয়ে গেছিলো যে মানে সবারই খুব ভালো লাগছে এই পরিবেশে। বেস্ট একটা মোমেন্ট ছিল, বেস্ট একটা মোমেন্ট। আর এই যে আমরা, কেমন লাগছে আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। কেমন, কে যেন বলেছিল ভ্রমণ মানেই তো স্মৃতি তৈরি করার কারখানা, আসলেই তাই। তো এরপর আমরা চলে আসলাম খেলার মাঠে। সবার বউ আসলে আর মজা হইতো। মানে আমার চিন্তা ভাবনা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ভাইয়াটা অনেক অনেক আফসোস করছিল তার ওয়াইফকে আনতে না পারার জন্য, দুঃখ প্রকাশ করছিল। তো এই যে এদিকে তারা সবাই মিলে মজা করছে, আনন্দ করছে খেলাধুলার জন্য। কোন টিমের সাপোর্টার? আমি কারোর টিমে না, আমার টিমের সাপোর্ট করবা তুমি। আমি এই দলের ক্যাপ্টেন। করব না ভাই এই বল কোথায়? কি সুন্দর ওয়েদার, বৃষ্টি, একদম অন্যরকম একটা পরিবেশ। নর্মালি তো আমরা বৃষ্টির দিনে কোথাও বের হই না, তো দুর্ভাগ্যবশত প্ল্যান যেহেতু হয়েছে ক্যান্সেল করা পসিবল না, কিন্তু অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। এই ভয়েসটা আসলে সেদিনকার ভিডিওতে করা, তো এত ভালো লাগছিল যে আমি প্রকাশ করে ফেলেছিলাম ভিডিওতে। তো এই যে সবাই মিলে খেলাধুলার জন্য রেডি, আর এইদিকে আমি আর শবনম আপা হচ্ছে দর্শক, আমরা বসে আছি খেলা দেখার জন্য। এখন আসলে বিরতির পর্ব চলছে, আর এই যে আমার রুমমেট অস্থির হয়ে গেছে। এনার্জি, প্রচুর এনার্জি। এখন পর্যন্ত একটা গোল দিতে পারিস নাই ইডি তা আমরাও খাইও নাই। কোন পারছিস অল দ্য বেস্ট। তার তো আসলে বিশাল কনফিডেন্স দেখতে পাচ্ছি, তো আমি তাকে শুভকামনা জানালাম। খেলা আবার শুরু হয়ে গেছে, তো সবাই মন প্রাণ দিয়ে খেলছে। ভিডিও হচ্ছে, কিছু বলেন আপনারা। ভিডিও হচ্ছে এক এক জনের যে অবস্থা আধা দল দুইটা খাইছে, এরা মোটা মোটা প্লেয়ার কিন্তু খেলা পারে না। আপনি এরকম বিক্রির মতো বসছেন কেন? আজকে আমরা দুইটা দিছি, দুইটা নূর ভাইদের। গুড গুড চ্যাম্পিয়ন নূর ভাইরা। নূর ভাইরা গেছে। তো খেলা শেষে সবাই রেস্ট নিচ্ছিল আর মজা করতেছিল। ঘন্টা কেটে যাচ্ছে যেন মিনিটে। আমরা হেঁটে হেঁটে আশেপাশের প্রকৃতির রূপে হারিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে রিসোর্টের লেকটা অসম্ভব বড়, খুবই সুন্দর। তো আমরা ওই বোটগুলোতে উঠতে চেয়েছিলাম, কিন্তু অনেক অনেক দাম, মানে অনেক বেশি প্রাইস, মানে একটা বোটেই চাই 3500 টাকা। মানে তো যাই হোক, বোট রাইড তো আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল না, তো এই জন্য আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম। আমি বুঝছি কেনুর ভাই টায়ার্ড, রাজু ভাই আজকে সার্কুল খায় হয়রান, পাগল প্রায়। আজকে রাত্রে ঘুমাইতে পারবো না তো, আজকে রাতে পুরো মশাতে ঘুমাইতে পারবো না। রাকিব ভাই আজকে সাইড দেখাইছে, আমি দিছি। সবাই তো হাসি গল্প আড্ডায় একদম মজে গেছে। তো এইদিকে আমরা আবার হাঁটতে শুরু করলাম রিসোর্টের রাস্তায়। হাঁটতে হাঁটতে খেয়াল করলাম পাশেই লেকের রিসোর্টের ভিউ এত সুন্দর লাগছিল, তো আমি সেখানে একটু ভিডিও করে নিলাম। নাইস প্লেস, সুন্দর কৃষ্ণচূড়ার গাছের নিচে। এরপর লেকের পাশেই আমরা দেখতে পেলাম দুইটা বড় বড় দোলনা, তো আমরা এখানে দোল খেতে শুরু করলাম সবাই। আসলে এত উঁচু দোলনাটা আর এত ঢাল ছিল নিচে, সবাই ভয়ই পাচ্ছিল কখন কে পড়ে যায়। তো শবনম আপা খুব সুন্দর করে দোল খাচ্ছে, আর এই যে আমরা দোল খাচ্ছিলাম। তো আমার ভয় করতেছিল দেখে আমি বেশি উপরে যাইনি, নিচে নিচে যতটুকু করা যায় ওইভাবেই করছিলাম, খুবই ভালো লাগছিল। নো মেহের ডোন্ট ফিল আপ তো এরপর আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে রুমমেট বলতেছিল তুমি একটু ঘূর্ণি দাও, তোমাকে সুন্দর করে একটু ভিডিও করে দেই। তো আমিও তার কথা মতো মজা করে দুইটা ঘূর্ণিও দিয়ে দিলাম। তো এরপর আমরা চলে আসলাম কিডস বোটিং জোনে। তো এখানে কেউ নামলো না, কিন্তু সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটাও অসম্ভব সুন্দর ছিল,
আসলে সারা রিসোর্টের সব জায়গায় আমার খুবই ভালো লাগছে। সবার যেহেতু খেলাধুলা করে পুরো গায়ে কাদা মেখে গিয়েছিল, তো সবাই এবার প্ল্যান করলো চলো আমরা এবার সুইমিং পুলে যাই মজা করে সুইমিং করার জন্য। তো এই যে আমরা সুইমিং পুলে চলে আসছি। এটা হচ্ছে সুইমিং পুলের সামনের ভিউ। সুইমিং পুলটাও সুন্দর, অনেক বড়। তো অনেকে সুইমিংও করছিল। তো আমরা নেমে গেলাম নিচে আস্তে আস্তে, যেহেতু বৃষ্টির জন্য বোধহয় আরও বেশি ভালো লাগছিল চারপাশটা। তারপর রুমমেট আর আমি মিলে একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম দুজনে আনন্দ করে। তো এরপর ঠিক হয়ে গেল, আমি আসলে তাকে ধাক্কা দিয়ে দিলাম। কি মনে করে দিয়েছে আমার জানা নেই, এখনো মনে পড়ছে না। পানিতে ঝাপাঝাপি শুরু হতেই চারপাশে ছড়িয়ে পড়লো খিলখিল হাসির শব্দ। ওরা সবাই এতটা মজা করছিল, কিন্তু আমি শুধু বসে বসে দেখছিলাম। তো আমি ইচ্ছে করেই নামিনি, যদিও আমি এক্সট্রা ড্রেস সাথে করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কেন যেন নামতে ইচ্ছে করছিল না। পায়ে লাগছে। কি আবু, তুমি তোমার টিউবটা নিয়ে এই তুমি কি নামতে চাও? এই তোমার টিউবটা নিয়ে আসো। এই সবাই তোমাকে একটু জলের ছোঁয়া দেই। আমাকে নামতে বলছিল বারবার, কিন্তু নামি নাই। এই যে এক প্রকারে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো সবাই মিলে ছবি তোলার জন্য আমাকে ডাকলো। আমি সবার ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। সুইমিং পুলে সুইমিং শেষে আমরা কি করলাম সেটা নিয়ে থাকছে আমার পরবর্তী ব্লগ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।